বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডিপ্লোমা প্রকৌশলী ভাই বোনেরা, সবাইকে জানাই এসআই জব কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে একজন ডিপ্লোমা প্রকৌশলী তার ডিপ্লোমা শেষ করার পরে কোন কোন সেক্টরে আবেদন করতে পারবে এবং তার চাকরির ক্ষেত্রগুলো কেমন হবে, তার বেতন কাঠামোগুলো কেমন হবে এবং আমাদের এই কোচিং থেকে আমরা কিভাবে তাদেরকে পড়াবো বা সেই সম্পর্কিত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আজকে আমরা দেখি একজন ডিপ্লোমা প্রকৌশলী আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করা অবস্থায় বা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রানিং থাকে তখন সে জানে না যে সে কোথায় যে পৌঁছাতে পারবে এবং তার জন্য কি কি সামনে অপেক্ষা করছে বা তার টার্গেটটা কি সে জানে না। তার আগেই সে হয়তো কোনো একটি প্রাইভেট সেক্টরে ঢুকে পড়ে অথবা কোনো একটি কোম্পানি নিয়ে সে দেখা যাচ্ছে অল্প কিছু স্যালারির মাধ্যমে সে কঠোর পরিশ্রম করছে, কিন্তু সে তার মূল্যায়নটা সেখান থেকে পাচ্ছে না। তো চলুন আমরা দেখি। তো আজকে যেহেতু আমাদের ভিডিওটা আমাদের পড়াশোনার বিষয়ে কেমন ভাবে আমরা পড়াবো বা আমাদের কি কি ফ্যাসিলিটিস থাকবে সেই বিষয়ে, তো আজকে আমাদের যে কর্মক্ষেত্রের ভিডিওটা সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে। আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আসলে কর্মক্ষেত্রগুলো কোথায় কোথায়। তবে আমি একটু আপনাদেরকে হিন্ট দেই, সেটা হচ্ছে যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যখন ডিপ্লোমা কমপ্লিট করে সে একজন বাংলাদেশের সেকেন্ড ক্লাস অফিসার হওয়ার যোগ্যতা রাখে। বর্তমান যে আমাদের আমাদের যে হচ্ছে আমাদের যে গ্রেডিং সিস্টেম, সেই গ্রেডিং সিস্টেমে সেখানে আমাদের গ্রেড হচ্ছে 10ম গ্রেড, মানে সেকেন্ড ক্লাস অফিসার। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি যখন প্রবেশ করবে বা ডিপ্লোমা কমপ্লিট করে যখন সে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে যখন যে সরকারি চাকরিতে ঢুকবে সে 10ম গ্রেডের 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ঢুকতে পারবে। তার জন্য তাকে পরীক্ষার মাধ্যমে পরীক্ষার ধাপে ধাপে 3টা ধাপ বা 2টা ধাপে পরীক্ষা দিয়ে তাকে সেই প্রতিষ্ঠানগুলোয় আসতে হবে। তো এখানে সুবিধা হচ্ছে যে আমাদের বেতন কাঠামো গুলো কেমন। আমাদের বেতন কাঠামো গুলো জেনারেলদের থেকে একটু ভিন্ন। আমাদের বেতন কাঠামো 10ম গ্রেডের যারা সরকারিতে একদম ফুললি সরকারি তাদের হচ্ছে 16,000 বেসিক, মানে ওভারঅল আপনার 27 থেকে 28,000 টাকা বেতন আসবে। এটা হচ্ছে ফুললি যারা গভর্নমেন্ট তাদের জন্য। এবং যারা হচ্ছে অটোনমাস বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করবে তাদের বেতন কাঠামো অনুসারে বেতনটা হতে পারে 40,000 থেকে শুরু করে 64,000 বা আরো বেশি, মোটামুটি এভারেজ 70,000 সামথিং পর্যন্ত। যেরকম আপনি পাওয়ার সেলে যদি চাকরি করেন, পিএসসি, ইউনেস্কো, ডেস্কো, ডিবিটিসি, বিপিডিবি, বিআরবি, এই সব প্রতিষ্ঠানগুলোয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এনডব্লিউসিসিএল বা নর্থ ওয়েস্ট জোন বা জেনারেশন কোম্পানি, এইসব প্রতিষ্ঠানগুলোয় আমাদের বেতন কাঠামো আসা হচ্ছে 60,000 সামথিং, মানে 60,000 উপরে 70,000 বা 80,000 পর্যন্ত এটা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে, যেমন বিভিন্ন উন্নয়ন বোর্ড গুলো, যেমন বোর্ড গুলো যেরকম পানি উন্নয়ন বোর্ড হতে পারে, যেরকম আপনার হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশন, এছাড়া রাজউক আছে, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের একটা সুন্দর হ্যান্ডসাম স্যালারির ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে আমাদের যেহেতু একটা ব্লক পোস্ট, এখান থেকে প্রমোশনের সম্ভাবনা কম, তারপর আমাদের একটা বা দুটো প্রমোশন হয়ে থাকে। সিনিয়র উপসহকারী প্রকৌশলী অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের সর্বশেষ প্রমোশন হয়ে থাকে। তো চলুন আমরা একটু আমাদের পড়াশোনা বা আমাদের যে সিস্টেমটা আছে পড়ার প্রিপারেশন নেওয়ার, সেই সিস্টেম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের পরিচালনা পর্ষদটা আমরা দেখি। আমাদের পরিচালনা পর্ষদে রয়েছে মোহাম্মদ সবুজ আলী খান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সবুজ আলী খান স্যার, ইনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের এসি জব কেয়ারে। এরপরে রয়েছেন আমাদের ডিরেক্টর মেহেদী স্বচ্ছ ভাই, স্বচ্ছ স্যার, মেহেদী স্বচ্ছ স্যার, যিনি হচ্ছে আমাদের এসি জব কেয়ার বর্তমান ডিরেক্টর রয়েছে। এরপরে রয়েছে আমি মোহাম্মদ নাইমুর রহমান, সহকারী পরিচালক এসি জব কেয়ার। তো আমাদের এখানে দেখুন দুইজন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো হচ্ছে আমাদের সর্বক্ষণ খোলা থাকবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের আমাদের কোচিং বিষয় বা আমাদের যে কোনো সেক্টরের বিষয়, যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারবেন আমাদের এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সর্বক্ষণ আমাকে পাবে। এছাড়া যদি আমাকে পার্সোনালি নক করেন, আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তো চলুন আমাদের এই কোচিং এ কোন কোন বিভাগ আছে, আমরা কোন কোন ডিপার্টমেন্টে পড়াই সেগুলো আমরা দেখি। আমাদের বিভাগের মধ্যে রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এরপর রয়েছে পাওয়ার, এরপর রয়েছে মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেকানিক্যাল এবং রয়েছে আর্কিটেকচার। এই হচ্ছে আমাদের বিভাগ সমূহ। তো আমাদের এই বিভাগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে এখানে বিভাগগুলো রয়েছে, এখানে দেখেন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার,
এগুলো হচ্ছে মূল টেকনোলজি। এবং এর পাশাপাশি যে সহযোগী টেকনোলজি গুলো রয়েছে, ইলেকট্রনিক্স, পাওয়ার, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার বা টেলিকমিউনিকেশন, এই যে যে সহযোগী টেকনোলজি গুলো রয়েছে, সেই সহযোগী টেকনোলজি গুলো কিন্তু বর্তমানে মেকআপ কোর্সের মাধ্যমে মূল টেকনোলজি আসতে পারে। এবং তারা কিন্তু আমাদের যেরকম বেস টেকনোলজি গুলো চাকরির সুযোগ, তারা কিন্তু সেখান থেকে সেই সুযোগগুলো নিতে পারে। তো বর্তমানে বাজারে ডিপ্লোমার স্টুডেন্টরা কেউ অবহেলিত না, সবাই কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে। শুধু দরকার একটু প্রপারলি গাইডলাইন এবং পড়াশোনা। তাছাড়া আমরা আরেকটু শুনতে গেলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের কোর্সে হচ্ছে সপ্তাহে 6 দিন বিভিন্ন অনুসারে ক্লাস থাকবে এবং একদিন সাপ্তাহিক পরীক্ষা, দিনে 2টি করে মোট 3 ঘন্টা করে ক্লাস হবে। কোর্স ডিউরেশন হচ্ছে আমাদের 7 মাস। কোর্সের মোট ক্লাস সংখ্যা থাকবে 350, নন এবং ডিপার্টমেন্ট মিলে। এরপর হচ্ছে কোর্স থেকে নন টেকনিক্যাল ও টেকনিক্যাল দুইটি অংশ বেসিক থেকে একদম পড়ানো শুরু করা হবে। মানে আপনাকে একদম ক্যালকুলেটর প্রেস করা থেকে শুরু করে যত রকমের অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের বুয়েট প্রশ্ন আসে, বা আমাদের যে সকল চাকরির পরীক্ষা যেরকম বুয়েট নেয়, ঢাকা পলিটেকনিক নেয়, এমআইএসটি নেয়, এরপর হচ্ছে আইবিএ নেয়, তারপর বিজনেস ফ্যাকাল্টি নেয়, ঢাকা ইউনিভার্সিটি নেয়, ডুয়েট নেয় এবং নিজেরা নেয়। সকল ধরনের পরীক্ষার প্রশ্নকে অ্যানালাইসিস করে আমাদের একটা শীট তৈরি করা আছে, আমরা সেভাবে আমাদের পড়াবো। প্রতিটি বিষয়ের জন্য থাকবে আমাদের লেকচার শীট, যে শীটের কথা আমি বলছিলাম। প্রতিটি ক্লাস ও পরীক্ষার উপস্থিতি শীটের স্বাক্ষর বাধ্যতামূলক। আমাদের এখানে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 0 টলারেন্স। মানে আপনাকে কোচিং এ ভর্তি হওয়ার দিন থেকে শুরু করে কোচিং শেষ করা পর্যন্ত আপনি প্রত্যেকটা দিন আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। কেন উপস্থিত হতে পারেন না সেজন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, আপনাকে আমাদের কাছে জবাবদিহিতা করতে হবে। তার জন্য থাকবে অ্যাটেন্ডেন্স শিট, প্রতিদিন অ্যাটেন্ডেন্স সংগ্রহ করা হবে। এবং যদি আপনার ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, আমরা অভিভাবকের সাথে কথা বলে আপনাকে ছুটির প্রয়োজন হলে দেওয়া হবে, কিন্তু ক্লাস মিস কোনোভাবেই দেওয়া যাবে না। এরপর হচ্ছে প্রতিটা ক্লাস বা পরীক্ষার উপস্থিতি শীট, যেটা কথা বললাম। এরপর উন্নত পরিবেশে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। এখানে বিদ্যুৎ গেলে ক্লাস বন্ধ হয়ে যাবে বা আপনাকে কষ্ট করে ক্লাস করতে, এরকম না। আমাদের এখানে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সেখানে আপনাকে মনোরম একটা পরিবেশ দিতে পারবো। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস ও পরীক্ষা পরিচালনা। এখানে কথা হচ্ছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কিরকম। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী হচ্ছে আমাদের কোচিং এর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। যেরকম যিনি বাংলা ক্লাস নেবেন তিনি শুধু বাংলা ক্লাসই নিয়ে থাকবেন। যিনি বাংলা স্যার তিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বাংলা মাস্টার্স কমপ্লিট করে এবং তিনি একজন বইয়ের রাইটার, যে বইটার নাম হচ্ছে দীপ্তিমান বাংলা। যিনি ইংলিশে ক্লাস নেবেন তিনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, বর্তমানে সে একজন কলেজের লেকচারার। সে হচ্ছে আপনাদের এখানে আমাদের ইংলিশ ক্লাসটা নেবে এবং তার নিজস্ব একটা শিট আছে, সেই শিটকে সে ফলো করবে। এরপরে যদি ম্যাথমেটিক্স ক্লাস নেবেন, আমাদের ম্যাথমেটিক্স এর টিচার 3 জন, তারা প্রত্যেকেই ম্যাথের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট এবং তারা বিভিন্ন কলেজে লেকচারার হিসেবে ক্লাস নিয়ে আছেন। এবং হচ্ছে একজন আছেন ব্রিগেন বড় ভাই, যিনি হচ্ছে ম্যাথ ক্লাস নেন এবং তাদের প্রত্যেকের নিজস্ব একটা করে শিট আছে, তারা সেই শিট করাবে এবং বই আকারে বেসিক, বই আকারে বেসিক ম্যাথ এবং ইন্ডিয়ান লিস্ট, যেটা আমরা পরবর্তীতে লিস্টে দেখবো, সেটা আমরা পড়ানো হবে। এবং আমাদের জিকে স্যার আছে, যিনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রির উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তার নিজস্ব শিট আছে, সে সেটা দেখে ফলো করবে। এরকম আমাদের ডিপার্টমেন্টের টিচার যারা আছেন সবাই হচ্ছে ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা এবং সবাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নিচ্ছে, অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জব করছে, অথবা সাজেস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জব করছে এবং পাশাপাশি আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের এখানে ক্লাস নিয়ে থাকছেন। মানে সবাই হচ্ছে অভিজ্ঞ এবং ওয়েল এক্সপিরিয়েন্সড। এরপর হচ্ছে নিজস্ব আবাসন ব্যবস্থায় শিক্ষার্থীদের থাকার মনোরম পরিবেশ রয়েছে। মানে আপনাদের যে থাকার ব্যবস্থা, সেটা হচ্ছে আমাদের কোচিং এর খুব নিকটে আমাদের বড় বড় সব মেস আমরা নিয়ে রেখেছি। মালিকদের সাথে কথা বলে আমরা চাইলে আমরা সেখানে সিট দেখে আপনাদের উঠাই দেবো। এখানে আমাদের কোচিং মেস নিয়ে কোনো বিজনেস করে না, আমাদের কোনো প্রফিটের প্রয়োজন নেই, শুধু আমরা আপনাদেরকে মনোরম একটা পরিবেশে তুলে দেয় এবং গাইডলাইন করে থাকি। বাদ বাকি সম্পূর্ণ হচ্ছে মেস মালিক নিয়ন্ত্রণ করে থাকে। এরপর হচ্ছে একবার কোর্স শেষ হওয়ার পরে যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে, পরবর্তীতে আলোচনার সময় থাকবে সেটাকে রিকভার করার জন্য। তার জন্য কোনো প্রকার ফি আমাদের পরিশোধ করতে হবে না। মানে আপনি আজকে ভর্তি হলেন, আপনি আপনার 7 মাস যে আমাদের কোর্স ডিউরেশন, এই 7 মাসের মধ্যে আপনি আপনার কোর্সটা সুন্দরভাবে গুছিয়ে নিলেন। গুছিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে যে না, আমার এই সাবজেক্টে কিছু কিছু জিনিস ল্যাক আছে, অথবা এই সাবজেক্টে আমার আরেকটু পড়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে একটা অ্যাপ্লিকেশন দেবেন। আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে সেই কোর্সটা আবার পুনরায় করার জন্য সুযোগ থাকবে।
শর্ত হচ্ছে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, এছাড়া আর কোনো শর্ত নাই, কোনো প্রকার ফি এর প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে প্রত্যেকটি টপিক শেষ করার পরে থাকবে একাধিক সিরিজ পরীক্ষা। আমরা যখন একটা টপিক শেষ করবো সেই টপিকের উপরে একাধিক সিরিজ পরীক্ষা থাকবে এবং সেই পরীক্ষার জন্য প্রথম মেধাবী 10 জনকে আমাদের পুরস্কার ব্যবস্থা থাকে। কোর্স শেষ করার পর চাকরি নেওয়া পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পরীক্ষা দেওয়ার সুযোগ। আমাদের কোচিংয়ের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রত্যেকটা শনিবার মানে প্রত্যেক সপ্তাহে আমাদের একদিন করে সাপ্তাহিক পরীক্ষা হয়। আপনি যখন কোর্সে ভর্তি হবেন সেদিন থেকে শুরু করে আপনার চাকরি যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনি পরীক্ষাগুলো ফ্রিতে দিতে পারবেন, সম্পূর্ণরূপে ফ্রি, এবং আপনি রেগুলার পরীক্ষা দিতে পারবেন, আপনাকে কেউ কোনো বাধা দেবে না। এখন কথা হচ্ছে পরীক্ষার আগে বিভিন্ন ধরনের মডেল নেওয়া হয়, সিরিজ নেওয়া হয়। ধরেন আপনার সামনে পরীক্ষার ডেট দিয়েছে যে পার্লামেন্ট বোর্ডে আপনার পরীক্ষা, অথবা আপনার কি রেলওয়েতে পরীক্ষা, অথবা আপনার কি বিআরবিতে পরীক্ষা। এখন এই যে পরীক্ষার ডেটটা হয়েছে এর আলোকে আপনার সিলেবাসটা যতটুকু কমপ্লিট আপনাকে ততটুকুর মধ্যে যাচাই করতে হবে যে আমার সিলেবাসটা আসলে কতটুকু কমপ্লিট। তো সেই আঙ্গিকে আমরা ওদের প্রশ্ন প্যাটার্ন অনুসারে নিজস্ব একটা মডেল, প্রি মডেল এবং একাধিক রকমের মডেল, প্রি মডেল থাকবে যেখানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং আপনারা নিজেকে যাচাই করতে পারবেন। এরপর আপনাদের চাকরি পরীক্ষা করবে মডেল কথা বললাম। এরপরে হচ্ছে পড়ালেখা বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য সর্বক্ষণিক অনলাইন সাপোর্টিং এর সেবা থাকবে। আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেওয়া আছে, এরপরে অনলাইন সাপোর্ট গ্রুপ দেওয়া আছে, এরপরে অনলাইন এক্সাম গ্রুপ দেওয়া আছে, এরপরে আমাদের সকল টিচার এবং আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সবার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দেওয়া থাকবে। এরপরে আপনাদের যে কোনো ধরনের সমস্যা পড়ালেখা বিষয় হোক বা গাজীপুরে থাকা অবস্থায় গাজীপুরে যে কোনো ধরনের সমস্যা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবসময় সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অনলাইন সাপোর্ট টিমের মাধ্যমে আপনি আপনার পড়ালেখার যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো আপনি সমাধান করে নিতে পারবেন। আমাদের কোর্সটি এমনভাবে আমাদের সাজিয়েছি যেন কোনো শিক্ষা থেকে কোনো প্রাইভেট করতে না হয়। আমরা গাজীপুরে শুনেছি বিভিন্ন জায়গার কাছে যে আপনারা অনেক কোচিং বলে যে আমরা এখানে কোচিং করেছি তারপরে হচ্ছে আমাদেরকে আবার প্রাইভেট পড়তে হচ্ছে, বা আমরা যখন প্রাইভেট করেছি আমাদের কাছে অনেকে প্রাইভেট পড়তে আসতে চেয়েছি। বিষয় হচ্ছে আমাদের কোর্সটা আমরা এমন ভাবে ডিজাইন করেছি যেন আপনাকে প্রাইভেট পড়তে মানুষের কাছে যেতে আর না হয়। আপনি যদি আমার এখানে রেগুলার ক্লাস করেন আপনাকে ক্লাসে পড়াগুলো এমন ভাবে শেষ করে দেওয়া হবে কোনোদিন কখনো কারো কাছে আর প্রাইভেট পড়তে যাওয়ার জন্য প্রয়োজন হবে না, বা আপনার এক্সট্রা কোনো খরচ হবে না। আমরা এইভাবে আমাদের কোর্সটাকে সাজিয়েছি। তো চলুন আমাদের কোর্স সম্পর্কে আমরা কথা বললাম, এরপর আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের নন টেকনিক্যাল অংশে কি কি থাকবে? আমাদের নন টেকনিক্যাল অংশ থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি এবং আরো আমাদের সাবজেক্ট গুলো আছে সাধারণ জ্ঞান করি সেটা পরবর্তী। আমরা আপনাকে কি কি পড়াবো নন টেকনিক্যাল কোর্সের উপরে বাংলার সব কিছু আমরা এখানে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। ইংলিশে আমরা কি কি পড়াবো সেটা আমরা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি এখানে, এবং এই টপিক গুলোর নাম আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা যা পড়াবো আপনাকে সবই আপনাদের সামনে হাইলাইট করা থাকবে, কোনো কিছু লুকোচুরি করা আমরা থাকবে না। এরপরে হচ্ছে আমাদের গণিতে রয়েছে 45টা ক্লাস এবং রয়েছে সাধারণ 30 ক্লাস। আমাদের এখানে ক্লাস হচ্ছে আনলিমিটেড, আমাদের জাস্ট একটা হিসাবের জন্য এখানে সংখ্যা দিয়ে রাখি। আমাদের এখানে যত ক্লাস প্রয়োজন হবে টিচাররা তত ক্লাস নেবে, কোনো ধরনের সমস্যা নেই। এখানে গণিতে আমাদের কি কি টপিক করানো হবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, যা কিছু আছে প্রয়োজন আমরা সব সেখানে পড়ানোর চেষ্টা করবো। এরপরে সাধারণ জ্ঞান দিতে পারি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি। এরপরে রয়েছে আমাদের হচ্ছে পাওয়ার সেক্টরের পার্ট রয়েছে, বিজ্ঞান পার্ট রয়েছে, এগুলো সব আমরা এখানে পড়ানো হবে। এরপরে হচ্ছে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম। আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম আমাদের ট্রিপলি যেহেতু সিলেবাসটা অনেক বেশি তাই কোর্সটা অনেক বেশি এবং ক্লাস সংখ্যাও অনেক বেশি প্রয়োজন হয়। আমরা এখানে ক্লাস সংখ্যা বেশি করলাম না, আমরা এখানে কি কি পড়াবো আপনাকে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ডিসি সার্কিট, পাওয়ার সিস্টেম। এখানে একটা কথা বলি যে ডিসি সার্কিট অনেকেই অনেকভাবে করে আসে বা অনেক সরল করে আসে, বা অনেকের ল্যাগিংসটা কম থেকে ডিসি সার্কিটে ল্যাগিং শুরু হয়ে গেল আমাদের এই সার্কিট, যেখান থেকে আমরা অনেক তথ্য ভুল করে আসি বা অনেক কিছু আমাদের না জানার জন্য আমরা পরীক্ষায় অনেক কিছু ভুল করি। এই হচ্ছে সার্কিট পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমে সবাই করে কি মাত্র 3 থেকে 4টা টপিক পড়ায়, আর এখানে আমাদের দেখেন মোটামুটি 11 থেকে 12টা টপিক আছে আমরা যেগুলো আপনাদেরকে পড়াবো এবং পাওয়ার সেক্টর যে কোনো জবের জন্য আপনাকে প্রিপেয়ার করবেন। এরপরে আসছে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন। এখানে ডিসি মেশিন, ডিসি মোটর আছে, ডিসি জেনারেটর আছে, তারপরে এসি মেশিনের মধ্যে রয়েছে ট্রান্সফরমার, অল্টারনেটর, ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর এবং
এই সকল বিষয়ে যত ধরনের জব অ্যানালাইসিস কোশ্চেন আছে সেগুলো। এরপর রয়েছে কমিউনিকেশন ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, আর রয়েছে হচ্ছে আমাদের দেখেন কন্ট্রোল সিস্টেম। নতুন একটা টপিক, এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, যেটা গাজীপুরে বর্তমানে কেউই পড়ায় না, সর্বপ্রথম আমরাই শুরু করছিলাম কন্ট্রোল সিস্টেম পড়ানো। এটা একটা বেসিক সিলেবাস এবং বর্তমানে আপনার বুয়েটার আন্ডারে যে কোনো ধরনের চাকরি পরীক্ষা এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে, যার জন্য আমরা এই টপিকটা আমাদের এখানে ইনক্লুড করেছি। এরপরে আসি আমাদের সিভিল কোর্স কারিকুলাম। সিভিলের কোর্স কারিকুলাম দেখেন প্রত্যেকটা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা যদি এটা দেখেন ভিডিওটি তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এরপরে রয়েছে আমাদের হচ্ছে সিভিলের আরো বাকি অংশ। এরপরে রয়েছে আমাদের মেকানিক্যাল অ্যান্ড পাওয়ার যে কোর্স কারিকুলামটা রয়েছে সেটা। মেকানিক্যাল অ্যান্ড পাওয়ার কোর্স কারিকুলামটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এন্ড ম্যাটেরিয়ালস, থার্মোডাইনামিক্স, হাইড্রোলিক্স এবং হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট যেটা আছে সেটা। এরপরে রয়েছে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট, সিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য মাধ্যমিক কোর্স কারিকুলাম। আমরা সবগুলো কোর্স কারিকুলাম, সব ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম যা যা প্রয়োজন আপনাদের সব কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ডিপার্টমেন্ট কোর্স কারিকুলামের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে নন কোর্স কারিকুলাম আমরা প্রথমে দেখিয়েছি সেটা কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ছিল কোর্স কারিকুলাম বিষয়। এখানে কম্পিউটার কোর্স কারিকুলাম সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কম্পিউটার কোর্স কারিকুলামটা মোটামুটি অনেক বড়। আমরা যে সকল বই পড়াবো বা পড়ানো হয়ে থাকে আমাদের এখানে, সেটা হচ্ছে নন টেকনিক্যাল অংশের জন্য বাংলা। বাংলা পড়ানো হবে বিদ্যমান বাংলা ব্যাকরণ ও সাহিত্য পাঠ, যেটা আমাদের বাংলা স্যার যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বাংলা মাস্টার্স কমপ্লিট করা, তিনি হচ্ছে নিজস্ব রাইট করা বই সেটা তিনি পড়াবেন। এরপরে হচ্ছে ইংরেজি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যেটা হচ্ছে স্যার পড়াবেন এক্সারসাইজ করানোর জন্য, এবং তার নিজস্ব একটা হ্যান্ড নোট আছে, যে হ্যান্ড নোট তিনি প্রোভাইড করবেন আপনাদেরকে সুবিধার জন্য, যে রুলস গুলোকে সহজভাবে করানোর চেষ্টা করেছে। এরপরে সাধারণ হচ্ছে এবং ইন্ডিয়ান টিক্স। বেসিকটা হচ্ছে বেসিক বই হিসেবে পড়ানো হবে, আর অ্যাডভান্স লেভেলের পড়ানোর জন্য ইন্ডিয়ান টিক্স বইটা পড়ানো হবে। এরপর হচ্ছে সাধারণ জন্য আমাদের যে জিজ্ঞাসা স্যার রয়েছে এবং যে ডাইজেস্ট বই আছে যেকোনো একটা ডাইজেস্ট বই, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কিনতে পারবেন। সে কোনো বই নেই, আমাদের কোনো কোচিং কোনো টিচারের কোনো বই নিয়ে প্রেফার করবে না, আপনি যে কোনো একটা বই গুলো পড়তে পারবেন এক্সারসাইজ করার জন্য। এরপরে বিশেষ প্রশ্ন ব্যাংক, যে কোনো একটা বিশেষ প্রশ্ন ব্যাংক আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। এরপর আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের বই সমূহ, ট্রিপল ডিপার্টমেন্টে যে বাংলা বইয়ের মধ্যে পড়ানো হয়, যে বাংলা গাইড করা বই সেটা হচ্ছে টেস্টা গাইড, রেফারেন্স গাইড এবং হচ্ছে শীট। আমাদের প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা শীট করা রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বেনিফিট। আমাদের প্রত্যেকটা টপিকের উপরে একটা শীট করা রয়েছে, যে শীটে খুব সুন্দরভাবে গোছানো রয়েছে টপিক টাইপ অনুসারে, এবং সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে সলিউশনগুলো করার চেষ্টা করেছি। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স গাইড পড়ানো হবে, টেস্টা প্রশ্ন ব্যাংক এবং প্রাইম প্রশ্ন ব্যাংক এগুলো সম্পর্কে, এবং এছাড়াও যা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ব্যাংকে আপনাদেরকে পড়ানো হবে, বা আপনার আমাদেরকে যে কোনো প্রবলেম দিলে আমরা সেখান থেকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের যে শীটটা তৈরি করা হয়েছে, এই শীটটা কিন্তু ইংলিশ রাইটারের বই থেকে করা, যেরকম এইটা হচ্ছে বাংলা রাইটারের বই, আর শীটটা করা আছে আমাদের ইংলিশ রাইটারের বই থেকে। আপনার যত ধরনের বাজারে ইংলিশ রাইটারের বই আছে বা প্রয়োজনীয় যা বই আছে, উপসর্গের প্রকৌশলী পদের জন্য যা যা প্রয়োজন আমাদের ইংলিশ রাইটারের, সবকিছু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং বিগত 20 বছরের সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যা কিছু প্রশ্ন আছে সবকিছু আমরা সেটি আমাদের দেওয়ার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানোলজি প্লাস শীট। আমাদের এইগুলো হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং প্রশ্ন যেগুলো আছে সেগুলো পড়ানো হবে। এরপরে হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্টের প্রযুক্তিগুলো ফাউন্ডেশন করে আসছে, প্লাস আমাদের সেটাতে শীটগুলো পড়ানো হবে এবং প্রশ্ন পড়ানো হবে। এরপরে হচ্ছে সরি এটা হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্টের। সিএসসি ডিপার্টমেন্টে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে বিট বক্স এবং শীট এবং প্রশ্ন ব্যাংক রয়েছে, সেটা আমাদের পড়ানো হবে। এরপরে চলুন আমরা দেখি আমাদের যোগাযোগ করবো আমরা কিভাবে, সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে আমাদের ডিরেক্টর, আমাদের সহকারী পরিচালক, আমাদের এক্সামিনার, আমাদের এক্সাম কন্ট্রোলার এবং আমাদের ইমেল এবং আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্রুপ সবকিছুরই আমাদের ঠিকানা দেওয়া আছে, আপনারা এখান থেকে আমাদের এগুলো দেখতে পাবেন। তো বিষয়গুলো যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একটা নিউজ দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনাকে আমরা যেরকম সেবা আপনার প্রয়োজন আমরা সেই রকম সেবা দেওয়ার চেষ্টা করব। আপনাকে তৈরি করার দায়িত্ব আমাদের, শুধু পরিশ্রম করার দায়িত্ব হচ্ছে আপনার।
আপনার যা কিছু প্রয়োজন চাকরির পরীক্ষার জন্য, পরীক্ষার হলে কমন পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা আপনাকে একদম হাতের মধ্যে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু পরীক্ষার হলে পরে আপনাকে আউটপুট দেওয়ার দায়িত্বটা আপনার। আপনি যদি আমাদেরকে 7 মাস সময় দেন, আমরা আপনাকে 7 মাসের মধ্যে একটা স্ট্যান্ডার্ড লেভেলে দাঁড় করাবো, এবং সেই 7 মাস পরে আপনি নিজে আপনার পরিবর্তনটা বুঝতে পারবেন। এখন কথা হলো যে এই কোর্সটাতে কারা আসবে। এই কোর্সটায় আসবে হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, তারা তো অবশ্যই আসবে, এবং যারা বর্তমানে পঞ্চম পর্ব বা সপ্তম পর্বে রয়েছে বা সপ্তম পর্ব শেষ করতে যাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কেন, আপনারা সপ্তম পর্বে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নির জন্য সবাই বিভিন্ন জায়গায় যান, যে শুধুমাত্র ওই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নির যে সময়টা, সেই সময়টুকু আপনারা সেখানে দেন, বাদ বাকি সময়টা আপনারা নষ্ট করেন। কিন্তু আমাদের এখানে যারা বর্তমানে আগে থেকে আসে বা যারা আসবে, তারা কিন্তু অলরেডি আমাদের অনলাইন কোর্স কিনে রেখেছে বা আমাদের অনলাইন ক্লাস করছে, বা তারা একদম নিজেকে আগিয়ে রাখার চেষ্টা করেছে। বা যারা এখন পর্যন্ত অনলাইন কোর্স নেয় নাই, তারা কিন্তু অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা ইন্টারনেট সময় গাজীপুরে আসবে, ইন্টারনেট ক্লাস করবে, পাশাপাশি আমাদের এখানে ক্লাস করবে। তাহলে ইন্টারনেট যে 6 মাস, এই 6 মাসের মধ্যে আপনাকে 3 মাস হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়। যে 3 মাস, এই 3 মাসের মধ্যে আপনার মোটামুটি 30% সিলেবাস কভার হয়ে যাচ্ছে আপনার এখানে, এবং পরবর্তী যে 3 মাস, এই 3 মাসের মধ্যে আরো 30% বা 40% আপনার কভার হয়ে যাচ্ছে। মোটামুটি ইন্টারনেট 6 মাসের মধ্যে আপনার 70 থেকে 80% সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। বাকি থাকছে 20%। এটা আপনার অষ্টম সেমিস্টারের ভাইবার শেষ করে এসে আপনার যে 20% বাকি থাকবে, এটা শেষ করলে আপনার জবের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাই, আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আমার পক্ষে কোচিং করাটা বেয়ার। এখন কথা হচ্ছে ভাই, আপনি যদি ইন্টারভিউ করতে বাইরে আসবেন, জীবনে যদি কিছু না করার চেষ্টা করেন, তাহলে কিন্তু কিছু আসবে না। আপনাকে সেই চেষ্টাটা করতে হবে। আপনাকে যদি একটু কষ্ট করে ফ্যামিলিকে বুঝিয়ে বা যে কোনো ভাবে ম্যানেজ করে 6টা থেকে 7টা মাস আপনি যদি গাজীপুরে এসে থাকতে পারেন, বা আপনি যদি আমাদের এরকম একটা প্রপারলি গাইডলাইনের মধ্যে থাকতে পারেন, আশা করি আপনি একটা সময় ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য 2 বছর 3 বছর প্রয়োজন নাই। আপনি 7 মাস থাকেন গাজীপুরে, 7 মাসের মধ্যে আপনি আপনার সিলেবাসটা গোছানোর পরে যদি আপনার ফ্যামিলি আপনাকে বেয়ার করতে না পারে, তখন আপনি চলে যেতে পারেন প্রাইভেট সেক্টর জবে, বা যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে জবে যেতে পারেন। তখন হবে কি ভাই, দিনে যদি আপনার 2 ঘন্টা 3 ঘন্টার সময় বের করতে পারেন, আর যদি এদিকে আপনার সিলেবাসটা ভালোভাবে প্রপারলি ক্লিয়ার থাকে, তাহলে দেখবেন আপনি দিনে 3 ঘন্টা করে সময় বের করলে আপনি খুব সুন্দরভাবে প্রতিদিন সিলেবাসটাকে রিভিশন করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি একটা ভালো চাকরির সুযোগ কিন্তু হতে পারে। আপনাদের অনেকের ধারণা যে প্রাইভেট সেক্টরের চাকরির পাশাপাশি কি আসলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আছে, কিন্তু আমাদের কিন্তু এই বছর পিএসসিবিতে বা আমাদের যে নিয়োগগুলো হয়ে গেছে জুনিয়র ইনস্টিটিউট, এখানে কিন্তু অনেকেই ছিল যারা দেখা যাচ্ছে প্রাইভেট সেক্টরে জব করতো, এবং আমাদের এখানে থেকে এর পাশাপাশি পড়াশোনা করেছে, এবং সরকারি চাকরিতে কিন্তু পিএসসিবির মতো জায়গাতেও তারা চাকরি পেয়েছে। এরকম কিন্তু অনেক উদাহরণ আমাদের সামনে আছে। তো ভাই, ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, আপনাকে আগায় নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের অফলাইনের সেবা। এরপরেও যাদের একদমই সম্ভব না, তাদের জন্য আমাদের অনলাইন সেবা রয়েছে। আমাদের অনলাইন সেবা বিষয়ে যে কোনো বিষয়ে আপনার কথা বলার জন্য আমাদের যোগাযোগ করতে হবে। অনলাইনে আমাদের সেম কোর্স মডিউলে সেম টিচার দ্বারা ক্লাস নেওয়া হয়, সেম ভাবে পড়াশোনা করানো হয়। তবে আমরা প্রেফার করছি, যার সামর্থ্য আছে ভাই, তারা সবাই গাজীপুরে আগে আসেন। গাজীপুরের পরিবেশটা যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার সাকসেস পাওয়াটা কঠিন। গাজীপুরে আসেন, গাজীপুর থেকে যখন চলে যাবেন, তারপরে যদি আপনার আবার প্রয়োজন আপনি অনলাইনে কোর্স করেন, বা প্রয়োজনে আপনি তখন অনলাইনের দিকে আগান, তবে মূল হচ্ছে আপনি সরাসরি এসে সরাসরি ক্লাস করেন। তাহলে আপনি আপনার নিজের পরিবর্তনটা বুঝতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের নিউজ গুলো কি। এরপরে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আরো একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন লিঙ্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা সেখান থেকে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপে ঢুকতে পারবেন। ঢুকে আমাদের অ্যাডমিশন বিষয়ে যে কোনো তথ্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টের কোর্স হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা হচ্ছে আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টের কোর্স ফি। আর বাদ বাকি যে সকল ডিপার্টমেন্ট আছে, বাদ বাকি সব ডিপার্টমেন্টের জন্য হচ্ছে এগুলির মধ্যে পড়বে হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক,
বা ট্রিপুলির যে সহযোগী টেকনোলজি গুলো আছে এগুলো হচ্ছে ট্রিপুলি ডিপার্টমেন্টের মধ্যে পড়বে। কোর্স হচ্ছে আপনার 11,000 টাকায় সুবিধা রয়েছে। এই 11,000 টাকার সাথে আপনি যদি একবারে পে করেন তাহলে এক্সেস টেস্ট হবে পে করতে আপনার জন্য, যার বাজার মূল্য হচ্ছে এখানে 1450 টাকা বাজার মূল্য। এই বইটা আপনাকে আমরা ফ্রি দিব যদি আপনি একবারে ভর্তি হন। এরপরে যদি একবারে ভর্তি না হতে পারেন সেক্ষেত্রে আপনাদের বেনিফিট দেওয়ার অপশন আছে। প্রথমে 6,000 টাকা করতে পারবেন, পরবর্তী মাসে ভর্তি যুগ হবেন তার পরবর্তী মাসে হচ্ছে আপনাকে দিতে হবে 2500 টাকা এবং পরবর্তী মাসে দিতে হবে আপনাকে 2500 টাকা। এইভাবে আপনার মধ্যে কোর্সটা নিতে পারবেন 11,000 টাকা। সেক্ষেত্রে আপনার বইটার ফি থাকবে না। এই হচ্ছে আমাদের কোর্স ফি। এটা হচ্ছে ত্রিপুরের জন্য, আন্তর্জাতিক ডিপার্টমেন্টের জন্য 8,000 টাকা। আপনাকে ভর্তির সময় দিতে হবে হচ্ছে 5,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে যদি ভেঙে দিতে চান, এবং পরবর্তী মাসে হচ্ছে 1500, তার পরবর্তী মাসে 1500। এইভাবে হচ্ছে ভেঙে দিতে 8,000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে বই ফি থাকবে না। আর যদি আপনি একবারে টাকা দেন সেক্ষেত্রে আপনার যে ডিপার্টমেন্টের বই সেই বই ফি দেওয়া হবে অথবা 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে সেক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের একবারে সুবিধা। এই ছিল আমাদের কোর্স বিষয়ে আলোচনা। এরপরে আপনাদের যদি আরো কোনো বিষয়ে আলোচনা জানার থাকে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সবকিছু বলতে দেওয়ার চেষ্টা করবো। এরপরে আমাদের যে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের বর্তমান বলতে হচ্ছে 5,500 টাকা। এখানে আপনি যদি ফুল পে করেন তাহলে আপনার জন্য রয়েছে 1200 টাকা ছাড়, মানে একবারে পড়বে 5,000 টাকা আপনি করতে পারবেন। এই হচ্ছে আমাদের অনলাইন কোর্স ফি ত্রিপুরি ডিপার্টমেন্টের জন্য। আমাদের শুধু অনলাইন ব্যাচ চলে ত্রিপুরি, আর অন্যান্য ডিপার্টমেন্টের জন্য নন ব্যাচ আছে। অন্যান্য ডিপার্টমেন্ট ব্যাচ অনলাইন নাই, শুধুমাত্র ত্রিপুরি স্টুডেন্ট করতে পারবে। আমাদের রিসেন্টলি ব্যাচ চলছে ত্রিপুরি এবং আমাদের অনলাইন ব্যাচ চলছে রিসেন্টলি, এবং হচ্ছে আমাদের 188তম ব্যাচ অফলাইন ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যেখানে আপনার সকল ডিপার্টমেন্ট স্টুডেন্টরাই ক্লাস করতে পারবেন। আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ব্যাচে আপনাদের ক্লাস নেওয়া হবে। এই হচ্ছে আমাদের কোর্স বিষয়ে বিস্তারিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও লেন্থি করবো না। আমাদের প্রত্যেকটা অনলাইন সেক্টর থেকে আপনারা আমাদের এখান থেকে যোগাযোগ করতে পারবেন, আমাদের সম্পর্কে জানতে পারবেন। আরো যা কিছু জানা আছে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।